সরকার যদিও বলে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এ কথার মধ্যে সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার একটা বাহানা তারা খোঁজে। যে সংস্কারের আলোচনাগুলো এসেছিল, বিশেষত 29টা টাস্কফোর্স, সেগুলো কিন্তু পরবর্তীতে আর কার্যকর করা হয়নি। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে এর আগেও হয়েছে। আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমাদেরকে তখন তত্ত্বাবধায়ক সরকারটা পেতে হয়েছিল। এবং আমরা দেখি যে শুধু রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের ইস্যু না, বাংলাদেশের জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে গণভোটের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছিলেন, গণভোটে তারা রায় দিয়েছিলেন। কিন্তু সে রায়টাকেও শেষমেশ আর এখন পর্যন্ত কার্যকর করা হচ্ছে না। এ কারণে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেখানে সংস্কারের বিষয়ে সরকারের তরফ থেকে আমরা আশাবাদের মতো কোনো ঘটনা দেখি না। সরকার যদিও বলে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এ কথার মধ্যে সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার একটা বাহানা তারা খোঁজে। কারণ আমরা যদি সংস্কারের জার্নিতে দেখি, তাহলে দেখবো ঐক্যমত্য কমিশন, সেখানে সকলে মিলে একমত হওয়া, একটা জুলাই সনদ প্রণীত হওয়া, তার উপরে আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ জারি হওয়া, একটা গণভোটের অধ্যাদেশ জারি হওয়া, তারপরে গণভোট হওয়া, যার মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হবে। অনেকগুলো ধাপ আমরা অতিক্রম করে এসেছি। এখন একটা ব্যাক স্পেস চাপা হয়েছে। যদি আজ বিএনপির হাতে 2/3 মেজরিটি না থাকতো, তাহলে তারা এই ব্যাক স্পেসটা যে চাপবেন, এই সুযোগটা তারা পেতেন না। এখন তারা ভাবছেন যেহেতু তাদের হাতে 2/3 মেজরিটি আছে, সেক্ষেত্রে তারা যেভাবেই চাইবেন ঠিক সেভাবেই তাদের দলীয় সদস্যরা সবাই একমত থাকবেন এবং সেভাবেই সংবিধানটাকে তারা কাটছাট করতে পারবেন। সে কারণে তারা এখন আর বিরোধী দলে যারা আছেন তাদের কথা তারা কর্ণপাত করছেন না। হ্যাঁ, এটা হতেই পারে যে হয়তো সরকারি দলের এমন অনেকেই আছেন যারা এই সংস্কারের যে এজেন্ডা তার সঙ্গে তারা একমত থাকেন, অথবা বাংলাদেশে যে একটা নতুন সংবিধান প্রয়োজন সে ব্যাপারেও তারা একমত থাকেন, কিন্তু ভোট যখন দিতে হয় তখন কি তাদের আর উপায়টা থাকে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমরা ব্যারিস্টার নওশাদ জমির ভাই, সরকার দলীয় সংসদ সদস্য, তার বক্তব্য আমরা সংসদে শুনেছি। তিনি এই কথা বলেছেন যে আমাদের একটা সংবিধান যেটা বাংলাদেশের মানুষেরা রচনা করেছে, আমরা রচনা করেছি, একটা আমাদের সংবিধান প্রয়োজন, সেভাবে একটা সংবিধান থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো যে যখন এই সংশোধন কমিটি গঠন করা হলো, তখন কিন্তু সংসদের বাকি যে সদস্যরা আছেন সরকার দলীয়, তাদের যে গতি তারও একই ধরনের গতি হয়। কারণ আমাদের এখনো পর্যন্ত সেই 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এই কারণে বিএনপির সবাই যে একপথ হয়ে তারা যে সংস্কারের এজেন্ডা থেকে দূরে সরে যাচ্ছে, এটাও আমি মনে করি না। এখন বিএনপি কিন্তু তারা তাদের সিদ্ধান্তের জায়গায় তারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে। তাদের মধ্যেই যাদের সংস্কারের পক্ষে অবস্থান আছে সেই সিদ্ধান্তকেও তারা গ্রহণ করছে না। এই কারণে সরকারের কাছে আমাদের আহ্বানের বিষয়টা থাকবে যে আমরা কি আবারও অতীতে যেমন করে বিএনপি সরকারের কাছ থেকে এই তত্ত্বাবধায়ক সরকারকে আদায় করে নিতে হয়েছিল, আবারও এই রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি সরকারের কাছ থেকে আমাদেরকে সংস্কারকে আদায় করে নিতে হবে, সে ধরনের পরিস্থিতি কি তারা কাম্য করেন?